আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এসএসসি 2027 এবং 9-10 যারা আছো, তোমাদের সবার জন্য আমার তরফ থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে তোমাদের মাঝে নতুন একটি সলভ নিয়ে আসলাম, সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2025 এবং এটা হচ্ছে সমান্তর এবং গুণোত্তর ধারা মিক্সড একটা অঙ্ক। যদিও এটার মধ্যে সমান্তর ধারা সম্পর্কিত ব্যাখ্যাগুলো বা অঙ্কগুলো দেওয়া আছে, তো অঙ্কটা আমাদের জন্য অপেক্ষা করতেছে। চলো এটা সলভটা দেখে ফেলি। তো ফার্স্ট নাম্বার আমাদের বলতেছে ক, এই জিনিসটার সমষ্টি নির্ণয় করতে বলতেছে। এটা কি? এটা আসলে একটা স্বাভাবিক সংখ্যার ঘন। দেখো, স্বাভাবিক সংখ্যার সবগুলোর উপরে ঘন দেওয়া, অর্থাৎ এটা একটা ঘনের সমষ্টি বের করতে বলতেছে। তো আমরা স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র জানি, সেটা হইল, লিখব ক নাম্বার, আমরা জানি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। তাহলে আমরা জানি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, এটা সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 এর হোল স্কোয়ার। এখন প্রশ্ন হচ্ছে nটা আসলে কি? nটা হচ্ছে আমার লাস্ট যে পদটা আছে সেই পদটাই হচ্ছে n। এই যে লাস্ট পদটা কত? 10 কিউব যেহেতু আছে, বাট এইখানে লাস্ট যে পদটা থাকবে সেটা হচ্ছে আমাদের n এর মান। তো এখানে আমি জাস্ট ওই মানটাই বসাই দিব, আমাদের অ্যান্সারটা এসে পড়বে। তো এখানে n এর জায়গায় বসাবো 10, তারপর এখানে n আছে, তার মানে এটাও হবে 10 প্লাস 1 ডিভাইডেড বাই আছে 2 এটার হোল স্কোয়ার। 10-এর জায়গায় আছে 10, 10 আর 1 যোগ দিলে হবে 11। যেহেতু মাঝখানে কোনো সাইন নাই, তার মানে বুঝতে হবে সেটা গুণ। 10 আর 1 11, আর নিচে আছে 2, এর উপরে আছে হোল স্কোয়ার। তো 10 আর 11 গুণ আর ভাগ হবে 2। আমি ডাইরেক্ট করে ফেলবো দুইটাকেই, তো অ্যান্সারটা একদম ডাইরেক্ট বের করে ফেলবো। তো লিখব 10 ইন্টু 11 ডিভাইডেড বাই 2, 55। 55কে স্কোয়ার করলে 3025। তো এটার আনসার আসছে 3025। এটাই আমাদের ক নাম্বার প্রশ্নটার অ্যান্সার। এই যে এটার অ্যান্সার। তো এটা খ নাম্বার। খ নাম্বারে যদিও এটা ধারার প্রশ্ন না, এটা হচ্ছে আমাদের অনুপাত সমানুপাতের একটা চ্যাপ্টার আছে, 11 নাম্বার চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টার থেকে দিছে। তো এটা আমরা এখান থেকেই করবো। দেখো, এইটার উদ্দীপকটা এই যে n এর মান, তো এখান থেকে আমাদের দেখাইতে বলতেছে n এর মান এই অংশটুক। সো লিখবো, দেওয়া আছে খ নম্বর, দেওয়া আছে n সমান সমান 2n ডিভাইডেড বাই y মাইনাস 1 এবং এর উপরে রুট। তো এখানে কি করতে পারি? দেখো, সর্বপ্রথম আমাদের এই রুটটা তুলতে হবে। এই রুটটা তুলতে হইলে আমরা কি করতে পারি? এই দুনো পাশেই জিনিসটাকে স্কোয়ার করে ফেলতে পারি, কারণ আমরা জানি স্কোয়ার রুটে কাটাকাটি যায়। সো এটাকে যদি আমরা স্কোয়ার করি, তাহলে n-কে স্কোয়ার করলে আমি পাবো n স্কোয়ার, আর এই জিনিসটাকে যদি স্কোয়ার করি তাহলে স্কোয়ার রুটে কাটাকাটি যায়, জাস্ট এই মানটুক থাকবে। তো এখানে লিখতে পারি আমি 2n ডিভাইডেড বাই y মাইনাস আছে 1, বা এই মাইনাস 1টাকে আমি এই পাশে নিয়ে আসবো, তাহলে এখানে হবে n স্কোয়ার ছিল, আর এটাই পাশে আসলে হবে প্লাস 1, আর ওই পাশে আমাদের আছে 2n ডিভাইডেড বাই y। এইবার যেহেতু এই অংশটুকরে আমরা a প্লাস বি হোল স্কোয়ার একটা সূত্র বানানোর চেষ্টা করব, যারা এই চ্যাপ্টারটা করছো বা যাদের বেসিক এটা জানা আছে, তোমরা জানো যে এইখানের এই টাইপের যত অঙ্ক আছে, আমরা সাধারণত এগুলোর মধ্যে a প্লাস বি হোল স্কোয়ার একটা সূত্র এবং a মাইনাস বি হোল স্কোয়ার একটা সূত্র আনার চেষ্টা করি। তো এখানে এই যে দেখো a স্কোয়ারটা আছে, আর এই যে দেখো তোমার 2ab, এই যে এখানে 2n, আর এই যে তোমার b, তার মানে এটাকে তুমি এখন এই পাশে আনতে হবে তোমার। তো এখানে লিখবো বা n স্কোয়ার প্লাস 1, এটা এখানে উপরে আছে, তো এটাকে যদি আমি ক্রস আকারে নিয়ে আসি তাহলে এটার নিচে এসে ভাগ হবে, অর্থাৎ 2n। আর এই জিনিসটাকে যদি যেহেতু আমি নিয়ে আসছি, তাহলে এটার মধ্যে কিছু নাই, কিছু না থাকলে এখানে লিখতে হবে 1, আর নিচে আছে y। তো এটা একটা সিম্পল হিসাব, যেহেতু এটার মাঝখানে বা এটার সাথে যেহেতু কিছু নাই, ধরো এটার সাথে কিন্তু আমি একটা 1 গুণ দিতে পারি, তাহলে এটার সাথে গুণ আকারে আছে, এটাকে এই পাশে নিয়ে আসলে ভাগ হবে। তো এইভাবেও জিনিসটা আমি ব্যাখ্যা দিতে পারি বা বলতে পারি। তো পরে কি হবে দেখো, এখন তুমি এখানে যোজন বিয়োজন করতে পারো। তো যোজন বিয়োজন করার রুলস কি? উপরের যে মানটা থাকবে সেটা তুমি দুনো পাশে লিখবা। তো এখানে লিখতে হবে n স্কোয়ার প্লাস 1, নিচেও লিখতে হবে n স্কোয়ার প্লাস 1, আর নিচে যে মানটা থাকবে সেটা আগে উপরে প্লাস এবং নিচে মাইনাস। নিচে যে মানটা থাকবে সেটা উপরে নিচে দুনো জায়গায় লিখতে হবে। তো এখানে আছে 2n, এখানেও লিখতে হবে 2n। সেম একই কাজ আমি এখানেও করব। তাহলে উপরের 1টা আমি দুনো পাশেই লিখবো প্লাস এবং মাইনাস, নিচের y-টাও আমি দুনো পাশে লিখবো y এবং y। এখানে যদি একাধিক মান থাকতো, মাইনাসের পর বসালে তাদের সাইনটা চেঞ্জ হইতো, আর প্লাসের পরে বসালে সাইনের কোনো চেঞ্জ হবে না। তুমি এখানে সাইড নোট দিয়ে দিতে পারো যোজন বিয়োজন করে।
তারপরের লাইনটা দেখো, এখানে কি হয়, এখানে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ এটা একটা সূত্র আছে, আমাদের এ হচ্ছে এইটা এবং বি হচ্ছে এইটা। তো আমি লিখবো এ প্লাস বি এর হোল স্কোয়ার। নিচে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রে আছে এই যে এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে আমি লিখতে পারি এ মাইনাস বি এর হোল স্কোয়ার। আর এই পাশে আমাদের আছে 1 প্লাস ওয়াই আর নিচে আছে 1 মাইনাস ওয়াই। এখন জাস্ট কি করব, এই স্কোয়ার দুইটাকে আমি এই পাশে পাঠিয়ে দিব। তো স্কোয়ার দুইটাকে যদি এই পাশে পাঠাই, আমরা জানি স্কোয়ার এই পাশে পাঠাইলে হবে রুট। তো বা এখানে আছে n প্লাস 1 আর নিচে আছে n মাইনাস 1 সমান উপরের স্কোয়ারটাকে যদি এই পাশে পাঠাই তাহলে হবে রুট, অর্থাৎ রুট 1 মাইনাস ওয়াই, আর এটার স্কোয়ারটাকে এই পাশে পাঠাইলে হবে রুট 1, সরি এটা 1 প্লাস ওয়াই ছিল আর এটা হবে 1 মাইনাস ওয়াই। এবার আমি কি কাজ করব, এবার এটাকে আবার যোজন বিয়োজন করব। তাহলে আবার যোজন বিয়োজন করলে কি হয়, উপরের যে মান সেটা উপরে নিচে দুটো জায়গায় থাকবে, তাহলে লিখবো n প্লাস 1 n প্লাস 1 প্লাস মাইনাস নিচের মানটাও উপরে নিচে থাকবে। তো নিচের মানটা কি আছে n মাইনাস 1, এবং যেহেতু এটা প্লাসের পরে বসাইছি অর্থাৎ সাইন চেঞ্জ হয় নাই, তারপর এখানে বসাবো n মাইনাস 1, কিন্তু মাইনাসের পর বসাইছি এর জন্য এটার সাইনটা চেঞ্জ। আর এখানেও সেম একই কাজটাই করতে হবে আমাদের। তাহলে উপরে আছে রুট 1 প্লাস ওয়াই, এটা আমি দুনো পাশেই বসাবো 1 প্লাস ওয়াই, উপরের মানটা দুনো পাশে বসাইলাম প্লাস এবং মাইনাস, আর নিচের মানটাকেও উপরে নিচে বসাইতে হবে। তো এখানে যে বসাইতে হবে 1 মাইনাস ওয়াই আর এখানেও বসাইতে হবে রুট 1 মাইনাস ওয়াই। যেহেতু এটা রুট এবং এটা একটা সংখ্যাকে নির্দেশ করে এর জন্য এটার ভিতরে সাইনের কোনো পরিবর্তন হবে না। তুমি এখানে সাইড নোট দিবা যে পুনরায় যোজন বিয়োজন করে বা আবারও যোজন বিয়োজন করে। এবার দেখো কি হয়, মাইনাস 1 প্লাস 1টা কাটাকাটি যায় আর এখানে নিচে মাইনাস n প্লাস nটা কাটাকাটি যায়। তো উপরে দেখো n আছে দুইটা, তো লিখতে পারি 2টা n, আর নিচে 1 আর 1 যোগ দিলে পাবো 2, আর ওই পাশে আমাদের এই মানটা আছে। তো রুট 1 প্লাস ওয়াই, তারপরে আছে প্লাস রুট 1 মাইনাস ওয়াই, আবার এখানেও রুট 1 প্লাস ওয়াই মাইনাস রুট 1 মাইনাস ওয়াই। এই টু কাটাকাটি যায়, সো আমি লিখতে পারি n সমান সমান যেটা আছে এটাই, অর্থাৎ রুট 1 প্লাস ওয়াই প্লাস রুট 1 মাইনাস ওয়াই, আবার রুট 1 প্লাস ওয়াই মাইনাস রুট 1 মাইনাস ওয়াই। এটাই আমাদের এই যে দেখো দেখাইতে বলছে, তো লিখবো শর্ট। অঙ্কটা একদম ইজি, বাট যদিও এটা 13 নম্বর চ্যাপ্টারের না, যেহেতু বোর্ডে আসছে এর জন্য আমি এটা সাথেই করলাম আর কি। তো এবার আসো গ নাম্বার অঙ্কটা। গ নাম্বার আমাদের বলতেছে সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি এইটা হলে n এর মানটা কত। তো আমাদের সমান্তর ধারাটা এই যে উপরে দেওয়া আছে, এই যে এখানে সুন্দরভাবে দিয়ে দিচ্ছে, আমরা ধারাটা তুলে নিতে পারি। তো লিখবো গ দেওয়া আছে, বা ধারাটি না লিখলেও হবে, জাস্ট তুমি লেখো ধারাটি। ধারাটি হচ্ছে কত, 4 7 10, 4 প্লাস 7 প্লাস 10 প্লাস ডট ডট ডট, এইভাবে ধারাটা চলমান আকারে আছে। তো এখান থেকে আমাদের সমষ্টির মান দিচ্ছে 714। তা আগে আমি যেহেতু এখানে উল্লেখই করা আছে সমান্তর ধারা, তো আমি ধারার প্রথম পদ আর সাধারণ অন্তরটা বের করে নিব। লিখব প্রথম পদ বা ধারার প্রথম পদ, ধারার প্রথম পদ। প্রথম পদকে আমরা জানি এ দ্বারা প্রকাশ করা হয় এবং এর মান হচ্ছে 4। তারপরে লিখব সাধারণ অন্তর। সমান্তর ধারার ক্ষেত্রে অন্তর হয় আর গুণোত্তর ধারার ক্ষেত্রে অনুপাত হয়, আর অন্তরের মান হচ্ছে ডি। ডি এর মান দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, অর্থাৎ পাশাপাশি দুইটা পদের বিয়োগ দিবা তুমি লাস্ট পদ থেকে আগের পদটা, অর্থাৎ 7 থেকে 4 বিয়োগ দিলে আমরা অ্যান্সার পাবো কত, 3। ডাইরেক্ট লিখলাম, 10 থেকে 7 বাদ দিলে ওই যে 3 আসবে। তো দুইটা মান পাইছি। আমার এখানে লাগবে হচ্ছে সমষ্টি। আমরা জানি সমান্তর ধারার একটা সমষ্টি সূত্র আছে, তো সেটাই লিখবো। তো এখানে তুমি চাইলে সমষ্টির সূত্রটা লিখতে পারো অথবা ডাইরেক্ট শর্ত মতে দিয়ে লিখতে পারো। আমি শর্ত মতে দিয়ে লিখতে পছন্দ করি, তো লিখবো শর্ত মতে। সমষ্টি সূত্র আর বলবো না এখানে, তো ডাইরেক্ট লিখবো শর্ত মতে। শর্ত মতে আমাদের সমষ্টির সূত্র আছে। সমষ্টির সূত্রটা হইল n ডিভাইডেড বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে সমান্তর ধারার সমষ্টির সূত্র। আর তোমাকে বইলেই দিছে সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এইটা। এটাকেই সাধারণত n-তম পদের সমষ্টি বলা হয়। তো এই জিনিসটার মানই তোমাকে যে দিয়ে দিছে 714। তো এটার পরিবর্তে বা এটার সমান আমি লিখতে পারবো কত, 714। বা এবার দেখো 2টা এখানে ভাগাকার আছে, জাস্ট এই পাশে নিয়ে আসবো, তাহলে হবে গুণ। তো এখানে থাকলো কি n, আর এগুলি আমি মান বসাইতে থাকবো। তাহলে মানটা বসাই, 2 এর জায়গায় 2 কিছু নাই, অর্থাৎ গুণ। এর মান আমাদের পাইছি 4, তাহলে বসাবো 4
প্লাস আছে প্লাস, এন এর মান আমাদের নাই, তাহলে এন থাকবে -1, আর ডি এর মান আমরা পাইছি কত 3, কিছু নাই মানে এখানে গুণ আছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আর 714 সাথে যেহেতু এই 2টা এই পাশে নিয়ে আসলে গুণ হবে, জাস্ট গুণটা এখন করে দিয়ে দেখবো কত আসে। তো 714 × 2, এটার আনসার হচ্ছে 1428, সমান সমান লিখবো 1428। বা এন এখানে আছে রাখলাম, এই দুটাকে গুণ করব, 4 আর 2 গুণ দিলে হবে 8, প্লাসের জায়গায় প্লাস, এন আর 3কে যদি আমি গুণ দিই তাহলে কত হবে 3n, তাহলে এখানে বসাইতে পারি 3n, মাইনাসের মাইনাস, 3 আর 1কে গুণ দিলে হবে 3। আর এই পাশে আমাদের যে জিনিসটা আছে চাইলে আমি এই পাশে নিয়ে আসতে পারি অথবা পরের লাইনে আনতে পারি, তাহলে পরের লাইনে আনি, এখানে 1428 আছে। এবার দেখো এখান থেকে একটু ক্যালকুলেশন করা যাবে, এখান থেকে এন এর জায়গায় এন, এই 3nটাকে আমি আগে লিখবো, আর 8 থেকে আমাকে বিয়োগ দিতে বলতেছে দেখো 3, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়, 8 থেকে 3 বাদ দিলে থাকবে 5, আর বড় জনের সাইন কিছু নাই অর্থাৎ প্লাস, আর প্লাস থাকলে এটা দিতে হবে। আর এটাকে আমি এই পাশে যদি নিয়ে আসি তাহলে হবে কি -1428, যেহেতু এই সাইডের জিনিসটা প্লাস আকারে আছে, এই পাশে নিয়ে আসলে সেটা মাইনাস হবে 0। এবার আমি কি করব, এই দুইটাকে গুণ করে দিব, দেখো এন এর সাথে 3n-কে গুণ করলে পাবো 3n², প্লাসে প্লাসে হবে প্লাস, এন এর সাথে 5কে গুণ দিলে পাবো 5n, আর এখানে আছে -1428 সমান সমান 0। এবার এটা একটা মিডল টার্মের ইকুয়েশন, যেহেতু এটা একটা মিডল টার্মের ইকুয়েশন, মিডল টার্মের ক্ষেত্রে প্রথমে যদি সংখ্যা থাকে তাহলে লাস্টে যদি সংখ্যা থাকে তাহলে দুইটাকে আগে গুণ করে নিতে হয়। আমি এই লাইনটা লেখা নিয়ে তারপর তোমাদের গুণটা করব। তাহলে এখানে আমাদের আছে 3n² প্লাস, দূরে আসবো এখানে এই সাইনটা যা আছে সেটা দিব, আর এই সংখ্যাটা যেটা আছে সেটাই দিব 1428। তোমরা যদি এই সিস্টেমে অঙ্কটা করো তাহলে তোমাদের কখনোই মিডল টার্মে ভুল হবে না, অর্থাৎ এই ক্যালকুলেশন করার আগে তুমি এই দুইটা অংশ লেখা নিবা, তো লেখা নিলে তোমার এখন আর কোনো ক্যালকুলেশনে ভুল হবে না। এবার তুমি কি করবা, এই দুইটাকে গুণ করে নিবা, দেখবা তোমার সংখ্যাটা কত আসে। তাহলে 1428-এর সাথে আমি গুণ দিব হচ্ছে 3, 4284, 1428 × 3, 4284, তাহলে এখানে আসলো কত 4284। অর্থাৎ এই লাস্ট সংখ্যাটা এখন তুমি আর 1428 ধরবা না, এই জিনিসটা তোমার এই সংখ্যাটা হয়ে গেছে। আর যেহেতু এটার সাথে তুমি এটাকে গুণ করছো অর্থাৎ এখানে 3টাও তোমার কাটা যাবে, অর্থাৎ এখানে হবে 1। এই সংখ্যাটা তুমি এখন 1 ধরবা, আর এই সংখ্যাটা তোমার হয়ে গেছে কত 4284। এখন এই 4284 তুমি মিডল টার্ম বের করবা। মিডল টার্মটা এই ক্যালকুলেটর দিয়ে খুব ইজি বের করা যায়, আমি তোমাদের দুইটা মডেলের ক্যালকুলেটর দিয়ে দেখাই দিব। এই ক্যালকুলেটর দিয়ে কীভাবে বের করবা, ফার্স্টে তোমার মোডে আসার পরে 5 নম্বরে দেখবা একটা ইকুয়েশন দেওয়া আছে, তো 5 নম্বরে আসবা ইকুয়েশন টিপ দেওয়ার পরে দেখবা 4টা অপশন দেখা যাচ্ছে, এখান থেকে 3 নম্বর যে অপশনটা আছে সেটা তুমি ক্লিক করবা, বা এখানে লিখবা 3 লেখার পরে এবার 3টা মান তোমাকে দিতে হবে। তো 3টা মান এইখানের যে মানগুলি আমি আছে সেই মানগুলাই দিব, বাট এই মানটা আর দিব না, জাস্ট এটার মান আমি যেহেতু গুণ করছি এটার মান হবে 1। তুমি যতবার মিডল টার্ম করবা, যেখানেই মিডল টার্ম করবা সবসময় সেই এই প্রথম মানটা তোমার 1ই হবে ক্যালকুলেটরের ক্ষেত্রে। তো এখানে প্রথম মানটা আমি 1 দিলাম, তারপরে দিতে হবে সমান, তারপরে সেকেন্ড মানটা আমাদের আছে 5, দেখো এর সাথে সংখ্যাটা আছে কত 5, তাহলে এখানে লিখতে হবে +5, প্লাস না দিলেও হয় জাস্ট 5। তারপরের মানটা এটা ছিল, বাট এটা যেহেতু আমাদের এখন নাই, আমাদের সংখ্যা হচ্ছে এইটা, তো এখানে মাইনাস আছে অবশ্যই দিব, -4284, 4284। এটা টিপ দিয়ে আবার সমান টিপ দেওয়ার পরে আমাদের দুইটা মান দেখাবে, একটা হচ্ছে 63, একটা দেখাবে 63, আর আরেকটা দেখাবে 68। এখানে সাইন যাই দেখ তুমি জাস্ট সংখ্যা দুইটাকে লিখবা। তো এবার দেখো এই সংখ্যা দুটো আমি এই ক্যালকুলেটর দিয়ে দেখাইছি, অনেকের এই মডেলটা নাই, অনেকের আছে আবার 100 mAh। তো 100 mAh দিয়ে আমি বলতেছি কীভাবে তুমি মানটা বের করবা। ফার্স্টে তুমি মোড টিপ দিবা, মোড দেওয়ার পরে একবার দিছো, 2বার টিপ দিবা, 3বার টিপ দিবা, 3বার টিপ দেওয়ার পরে দেখো EQN এরকম একটা নাম আসবে, EQN এই অপশনটায় 1 নম্বরে আছে, তো এটা টিপ দিতে হবে 1 টিপ দেওয়ার পরে আননোনস একটা লেখা আসছে, আর আসার পরে এই ডান পাশের অথবা বাম পাশের যে কোনো একটা বাটন তুমি ক্লিক করবা। তো ডান পাশের বাটনটা ক্লিক করার পরে দেখবা ডিগ্রি লেখা উঠছে, এই ডিগ্রির প্রথম যে 2 নাম্বার আছে তুমি এটা টিপ দিবা। টিপ দেওয়ার পরে এবার সেম প্রসেস, এর মান জানতে চাইছে, এর মান মানে হচ্ছে প্রথমটার মান সবসময় আমি বলছি একটু আগে 1, তো এটার মান টিপ দিতে হবে 1 দিলাম। সেকেন্ডটার মান হচ্ছে 5, তাহলে এখানে লিখতে হবে 5, আর থার্ডের মান হচ্ছে মাইনাস, এটা ছিল বাট আমাদের হবে এখন এটা, তাহলে এখানে হবে -4284। এটা দেওয়ার পরে যেখানে সেমভাবে একই মানই দেখাবে 63 এবং 68। যাদের যে মডেলের ক্যালকুলেটরটা আছে তোমরা সেই মডেলটা দিয়ে এটাকে বের করে নিবা। আর এটা বের করার পরে তুমি নর্মাল কোনো ক্যালকুলেশন আর করতে পারবা না, তোমার ক্যালকুলেটরটা আবার রিসেট মেরে দিতে হবে। তো এখন দেখো নেক্সট কাজটা কি, নেক্সট কাজটা হচ্ছে এই দুইটা সংখ্যাকে আমি এই মাঝখানে বসাই দিব। তাহলে এখানে লিখতে হবে 68, প্রথম সংখ্যাটা আমি বড় দেওয়ার চেষ্টা করবো সবসময়, যেহেতু আমি সাইন চেঞ্জ করি নাই।
ফার্স্টে লিখবো 68, এখানে লিখবো 68, আর মাঝখানের সংখ্যার সাথে যে সহগটা থাকবে n ছিল n। এবার আমাকে দেখতে হবে এই দুইটা সংখ্যাকে কি করলে মূলত মাঝখানের সংখ্যাটা হয়। এই দুইটাকে প্লাস করলে কি এটা হয় না মাইনাস করলে এটা হয়। যেহেতু আমার দুইটাকে মাইনাস করলে এই সংখ্যাটা হয়, সবসময় মনে রাখবা মাইনাস করার প্রয়োজন পড়লে তুমি সাইন দুইটাকে দুই রকম করে দিবা, অর্থাৎ এটার সাইন প্লাস আছে, পরেরটার সাইন তুমি মাইনাস করবা, কারণ আমরা জানি প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়। এর জন্য পরের সাইনটাকে ভিন্ন বানিয়ে দিতে হবে। এবং পরে আছে কত 63 n। এই জিনিসটা যারা জানো তাদের কাছে তো পানির মতন সহজ, আর যারা জানো না তাদের কাছে একটু টাফ লাগতে পারে। দরকার পড়লে তুমি জিনিসটাকে 2-3 বার একটু টাইনা দেখে নিবা, তাহলে তোমার কাছে একদম ইজি হয়ে যাবে। আমাদের মিডল টার্ম করা শেষ, এখনই আমাদের অঙ্কের অ্যান্সার এসে পড়বে। তো দেখো এবার এই দুইটার মধ্যে কমন আছে কি। এটার মধ্যে সাধারণত n ছাড়া কোনো কিছু কমন যায় না, কারণ 3 দিয়ে 68কে ভাগ দিলে তো সম্ভবত যাওয়ার কথা না, তাহলে 68/3 যায় না। সো এটার মধ্যে শুধুমাত্র n কমন যায়। তো এখানে লিখি দুইটার মধ্যে কমন আছে শুধুমাত্র n, তাহলে বা n যদি আমি কমন নেই, এখান থেকে থাকবে 3 আর আরেকটা n, তাহলে 3 থাকে এবং আরেকটা n থাকে, তারপরে সাইন ছিল প্লাস, এখান থেকে আমি n কে নিয়ে নিছি, তার মানে শুধু 68 থাকবে 68। তারপরে আমাদের সাইন আছে মাইনাস। এই দুইটার মধ্যে কি কমন যায় সেটা যদি তুমি ধরতে না জানো বা না পারো, তাহলে তুমি এই মানটাকে এই পাশে লিখবা 3n + 68। এটা লেখার পরে এবার প্রথম মানটা তোমার কি আছে দেখো, প্রথম মানটা তোমার আছে এখানে 63, তুমি n অলরেডি লিখে ফেলছো, তাহলে এখানে লিখছো 3, তার মানে এখানে এমন কোনো সংখ্যা তোমাকে গুণ করতে হবে যেটা 3 এর সাথে গুণ করলে এই 63 হয়। অর্থাৎ তুমি এখন 63কে 3 দিয়ে ভাগ দিলেই তুমি এই অ্যান্সারটা জেনে যাবে মাঝখানে সংখ্যাটা কত। তাহলে 63/3, এটার অ্যান্সার হচ্ছে 21, অর্থাৎ এই দুইটার মধ্যে কমন সংখ্যাটা হচ্ছে 21। তুমি যদি ডাইরেক্ট ধরে ফেলতে পারো কোন সংখ্যাটা কমন আছে, তাহলে তো খুব ইজিলি ধরতে পারবা। আর যদি ধরতে না জানো, তাহলে কি করবা, ফার্স্ট যে সংখ্যাটা পাইছো বা যে মানটা পাইছো সেটাই তুমি লিখবা, লেখার পরে প্রথম মানটা দেখবা কত আছে, সেই সংখ্যাটাকে দিয়া এই সংখ্যাটাকে ভাগ দিয়ে দিবা, তোমার অ্যান্সার এসে পড়বে এই যে মাঝখানের সংখ্যাটা। আর ওই পাশে আমাদের ছিল 0। বা এই দুইটার মধ্যে থেকে কমন যায় একটা, অর্থাৎ 3n + 68, আর আরেকটা আছে n - 21, n - 21 = 0। তো এখানে দুইটা মানের অ্যান্সারই 0 আসছে, অর্থাৎ এটার মান 0 অথবা এটার মান 0। তাহলে আমি লিখবো হয় 3n + 68 = 0 অথবা n - 21 = 0। তো এখান থেকে কি করা যাবে দেখো, nটাকে যদি আমি রাখি, এই 68কে এই পাশে নিয়ে আসলে হবে -68, আর 3 এখানে গুণাকার আছে, এই পাশে নিয়ে আসলে হবে /3। আর এইখানে nটাকে যদি আমি রাখি, -21টাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে হবে +21। আমরা জানি n এর মান কখনো ভগ্নাংশ অথবা ঋণাত্মক, এই দুটা জিনিস কখনো হইতে পারে না। কোনো জিনিস সমষ্টি করছো কিন্তু সেটা ঋণাত্মক আসবে, এটা তো অসম্ভব ব্যাপার, বা ভগ্নাংশ আসবে সেটাও সম্ভব না। সো এইটা আমাদের গ্রহণযোগ্য না, আমাদের অ্যান্সারটা হচ্ছে এটাই। সুতরাং এখানে এই কথাটা লিখতে পারো যে n = -68/3 গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। অর্থাৎ তোমার অ্যান্সার পাইছো তুমি n = 21। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটার অ্যান্সার। অর্থাৎ সমান্তর ধারা প্রথম n সংখ্যক পদের সমষ্টি যদি এত হয়, n এর মানটা কত, n এর মানটা হচ্ছে 21। তো এখানে 21টি পদের সমষ্টি মূলত যে 714 আসতো আর কি। এটা হচ্ছে সেকেন্ড পার্ট আমার অঙ্কটার। ফার্স্ট পার্টটা ছিল ঢাকা বোর্ড 2024। আমি এখান থেকে অল টোটাল হয়তো 10-15টা অঙ্ক আপলোড দিতে পারি। তো 10-15টা অঙ্ক আপলোড দিলে আমার বিশ্বাস তোমরা এখান থেকে যে কোনো অঙ্ক আসলে পারবা, কারণ যেগুলো প্রত্যেকটা অঙ্ক যেহেতু ভিন্ন ক্যাটাগরির। তো ভালো থাকবা, দোয়া করবা। আমার পড়ানোর স্টাইলটা বা আমার পড়ানোটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, আমার পাশে থাকতে পারো। সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।